আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টা সলভ করব সেটি হচ্ছে 1 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 2 হলে x এর মান কত। তো আমরা এটা নির্ণয় করার জন্য প্রথমে যে ফর্মুলাটা করব সেটি হচ্ছে উভয় পাশে ন্যাচারাল লগ নেব। ন্যাচারাল লগ কি? ন্যাচারাল লগ হচ্ছে লগ কে ন্যাচারাল লগ বলা হয়। একে লন দ্বারাও প্রকাশ করা হয়। আবার লগ বেস 10 নিয়েও তো আমরা লগ 10 এটা নিয়ে করব না, লগ অর্থাৎ লন নিয়ে করব। তো উভয় পাশে যদি আমরা লন নেই তাহলে লন 1 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু লন 2। তাহলে আমরা জানি লগের পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ x লন 1 ইজ ইকুয়ালস টু লন 2। আবার যেহেতু আমরা x এর মান বের করতেছি, xটাকে এখানে রাখবো, তো লন 2 ভাগ লন 1। কিন্তু আমরা জানি যে লন 1 এর মান হচ্ছে 0। তাহলে লন 1 এর মান যদি 0 হয় তো আমরা এখানে 0 বসালে x ইজ ইকুয়ালস টু লন 2 ভাগ 0। তো আমরা জানি কোনো ভগ্নাংশের হর 0 হলে ইনফাইনাইট হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত। তো এইভাবে সলভ করলে সমাধান বের হচ্ছে না। তো এইভাবে সমাধান করলে সমাধান হচ্ছে না। তো আমরা এখানে যে বিষয়টা আমরা করব, অয়েলারের সূত্র ব্যবহার করব। আমরা জানি অয়েলারের ইকুয়েশন হচ্ছে ই টু দ্য আই থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটি হচ্ছে অয়েলারের উপপাদ্য। তো অয়েলারের উপপাদ্যের সাহায্যে যদি আমরা সমাধান করি তাহলে আসলে এই সমাধানটা পেয়ে যাব। তো এখানে থিটার মান যদি 0 হয়, ই টু দ্য আই গুণন থিটার জায়গায় 0 বসালাম, তো কস 0 প্লাস আই সাইন 0। তো আই সাইন 0 হবে। তো আয়ের সাথে যদি 0 গুণন করি তাহলে 0 ইজ ইকুয়ালস টু, অর্থাৎ ই টু দ্য আই থিটার মান যদি আমরা 0 বসাই তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ আই গুণন 0 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা দেখতেছি যদি থিটার মান 0 হয় তো অয়েলারের সমীকরণের মান হচ্ছে 1। তো আমরা জানি সাইন থিটা, তো পাইয়ের জোর গুণিতক যদি থিটা এর মান হয় তাহলে সাইনের মান সবসময় 0 হয়। অর্থাৎ যদি পাইয়ের মান জোর গুণিতক হয় তাহলে সাইন থিটার মান 0 হবে এবং কস থিটার মানও হবে 0। তো এখানে যদি থিটা এর মান পাইয়ের জোর গুণিতক ব্যবহার করি আমরা, তাহলে আই 2 পাই কে। এখানে হচ্ছে পাই 2 কে হচ্ছে জোর গুণিতক, পায়ের জোর গুণিতক। তাহলে জোর গুণিতক হলে তাহলে থিটা এর জায়গা হবে cos 2 পাই কে প্লাস আই সাইন 2 পাই কে। তো আমরা জানি যে থিটা এর মান যদি জোর গুণিতক হয় তাহলে এখানে cos 0 হবে, সাইন 0 হবে, অর্থাৎ cos 0 ডিগ্রি প্লাস আই সাইন 0 ডিগ্রি। অর্থাৎ সাইনের মান যদি পায়ের জোর গুণিতক হয় তাহলে 0 হবে মান, এবং কসের মানও যদি থিটার মান যদি পায়ের জোর গুণিতক হয় তাহলে cos 0 ডিগ্রি হবে। তাহলে এখানে 1 প্লাস 0 গুণন আই ইজ ইকুয়ালস টু 1ই পাবো আমরা। অর্থাৎ ই টু দ্য আই পাইয়ের জোর গুণিতক হবে 1। এটি আমরা অয়েলারের উপপাদ্য থেকে পেলাম। এবার এই 1 এর মানটা ই টু দ্য আই 2 পাই কে, এই মান আমরা এখানে সমীকরণে বসাবো। তো আমরা মান নির্ণয় যেহেতু করব এক্স এর, তাহলে এক্স
1^x ইজ ইকুয়ালস টু 2। তো এক্সের যেহেতু মান নির্ণয় করতেছি, আমরা অয়লারের উপপাদ্য থেকে পেলাম যে ই টু দা আই 2πk এর মান হচ্ছে 1। তো 1 এর জায়গায় যদি আমরা ই টু দা আই 2πk বসাই, তাহলে ইজ ইকুয়ালস টু 2, তার উপর পাওয়ার এক্স আছে। তো যেহেতু আমরা এখান থেকে এক্স এর মান বের করব, তাহলে উভয় পাশে লন নেব। উভয় পাশে যদি লন নেই, তাহলে লন ই টু দা আই 2πk টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 2। আমরা জানি লগ অথবা লন এর যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে চলে আসে। তো এক্স লন ই টু দা আই 2πk ইজ ইকুয়ালস টু, সরি এ পাশে লন নিতে ভুলে গেছিলাম, তো লন 2, তাহলে লন 2, তাহলে এক্স গুণন আই 2πk লন ই, যেহেতু ই টু দা আই 2πk, তো লন এর পাওয়ার সামনে আসে, এজন্য এখানে লনের পাওয়ার যেহেতু সামনে আসে, তো আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে থাকলো লন ই, তাহলে লন 2। তো আমরা জানি লন ই ইজ ইকুয়ালস টু 1, তো লন ই ইজ ইকুয়ালস টু 1 এটা আমরা জানি। যদি এটার কারোর প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন, তো এটা আমি প্রমাণের ভিডিও একটি দেব। তো লন ই ইজ ইকুয়ালস টু 1, তো আমরা এখান থেকে পাই আই 2πk এক্স ইজ ইকুয়ালস টু লন 2। যেহেতু আমরা এখান থেকে এক্স এর মান বের করব, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু লন 2 ওভার আই 2πk। আমরা জানি কোনো ভগ্নাংশের হরে ইমাজিনারি নাম্বার অথবা অমূলদ সংখ্যা রাখা যায় না। তো আমরা যদি এখানে ইমাজিনারি নাম্বারটা তুলে দিতে চাই, তাহলে লব এবং হরকে আই দ্বারা গুণ করব, তাহলে আই লন 2 ভাগ আই স্কোয়ার 2πk। তো এখানে আমরা জানি আই স্কোয়ার মানে -1, তো মাইনাস আই লন 2 ভাগ 2πk। এটি হচ্ছে এক্স এর নির্ণীয় সমাধান, আই লন 2 ভাগ 2πk। তো এখানে এটি হচ্ছে নির্ণীয় সমাধান, কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে কে ইজ ইকুয়ালস নট 0, অর্থাৎ কে এর মান কখনোই 0 হওয়া যাবে না, কারণ 0 হলেই মান কি আসতেছে, ইনফাইনাইট আসতেছে, অর্থাৎ এখানে কে এর মান 0 বাদে যে কোনো মূলদ সংখ্যা হতে পারে। তো এটি হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান।